আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কোনো রকম বাড়তি মশলার ঝামেলা ছাড়াই সহজ একটা বিফ বিরিয়ানির রেসিপি শেয়ার করব। ইনশাল্লাহ আমার আজকের এই বিফ বিরিয়ানির রেসিপি দেখে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই বিফ বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। এর জন্য শুরুতেই এখানে 1 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি। গরুর গোস্তটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর গোস্তের টুকরোগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার প্যাকেট। তো এদিকে আমি বিরিয়ানি রান্না করে নেওয়ার জন্য 2 মগ পরিমাণ পোলাও চাল নিয়ে নিচ্ছি। 1 কেজি পরিমাণ গোস্তের জন্য 2 মগ পরিমাণ পোলাও চালই যথেষ্ট। তো এখানে কাপ দিয়ে মাপলে 3 কাপ পরিমাণ মতো হবে। তো পোলাও চালটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। তো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে কয়েকটা আলু ভেজে নিব। এখানে আমি 4টা মাঝারি সাইজের আলু একটু বড় বড় টুকরো করে কেটে দিয়েছি। আর আলুগুলোকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু পানিটা ঝরিয়ে নিয়ে ভাজলে ভালো, না হলে কিন্তু আলু থেকে অনেক বেশি তেল ছিটবে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে উঠিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যেই 4টা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে বেরেস্তার জন্য অর্ধেকটা পেঁয়াজ কুচি উঠিয়ে রাখছি। আর বাকি পেঁয়াজ কুচিটাতেই মশলাগুলো দিয়ে দিব। মশলার মধ্যে প্রথমেই 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদা ও রসুনটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিব। 2-1 মিনিট সময় নিয়ে ভেজে নিব আর কি। আদা রসুনের মধ্যে কাঁচা একটা গন্ধ থাকে, তো ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারবেন। এরপর স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। শুকনা মশলাগুলো দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে মশলাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি ও তেজপাতা দিয়েছি। তো গোটা গরম মশলাটা দেওয়ার পর আবারও সবগুলো মশলা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। মশলাটাকে 2-1 মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা অর্ধেকটা মশলার প্যাকেট দিয়েছি, বাকি মশলাটা পরে ব্যবহার করব। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নিলাম। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে সবকিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গরুর গোস্তটা। তো গোস্তটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। গোস্তটা দিয়ে খুব ভালো করে সবকিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবারও সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আপনাদের হাতের কাছে টক দই না থাকলে টক দই ছাড়াও এইভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। তো টক দইটা দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে সবকিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন কিন্তু গোস্ত থেকে অনেক পানি উঠেছে। আর এই পানিতে প্রথমে গোস্তটাকে কষিয়ে নিব। আমি প্রায় আধা ঘন্টা গোস্তটা রান্না করে নেওয়ার পর গোস্ততে যে পানি উঠেছিল এই পানিটা সবটাই শুকিয়ে গেছে। গোস্তটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। তো গোস্তটাকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। তো এখানে 1.5 কাপ পরিমাণ হবে গরম পানি। গরম পানিটা দিয়ে সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা দিয়ে গোস্তটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আর অফ ক্যামেরায় একটু পরপর নেড়েচেড়ে দিয়েছি গোস্তটা যাতে নিচ দিক দিয়ে না লেগে যায়। গোস্তটা প্রায় 70% সিদ্ধ হওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলু ও গোস্তটা একত্রে 4-5 মিনিট কষিয়ে নিলাম। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে একটা গোস্ত তুলে নিচ্ছি। গোস্তটা সিদ্ধ হয়েছে কিনা। তো গোস্তটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখন কিন্তু গোস্তটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে আলু গোস্তটা তুলে নিচ্ছি। তো আলু গোস্তটার সাথে কিন্তু কিছুটা পরিমাণ মশলাও তুলে নিচ্ছি। এখন যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম। তো পোলার চালগুলোকে 4-5 মিনিট সময় নিয়ে তেলটার মধ্যে একটু ভেজে নিব। আর পোলার চালগুলোকে এইভাবে ভেজে নিলে কিন্তু বিরিয়ানিটা রান্না করে নেওয়ার পর অনেক বেশি ঝরঝরা থাকে। তো 2-1 মিনিট ভেজে নেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কয়েকটা আলু বোখারা। তো এখানে 4-5টার মতো হবে আলু বোখারা দিয়েছি। আলু বোখারা ও কাঁচামরিচগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পোলার চালগুলো ভাজা হয়ে গেলে রান্না করে রাখা গোস্ত আলুগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ফুটানো গরম পানি। এখানে আমি যে পরিমাণ পোলার চাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ ফুটানো গরম পানি দিয়েছি। আর চালের দ্বিগুণ পরিমাণ পানি দিলে কিন্তু বিরিয়ানিটা রান্না করে নেওয়ার পর ভাতগুলো অনেক বেশি ঝরঝরা হয়। এরপর সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি বাকি বিরিয়ানি মশলার প্যাকেটটা। আমরা তো শুরুতে অর্ধেকটা মশলার প্যাকেট ব্যবহার করেছিলাম, বাকিটা এখন দিয়েছি। এই মশলাটা কিন্তু পরে দিলে বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা মশলার ফ্লেভার পাওয়া যায়। তো মশলাটা দিয়ে সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
তো ঢাকনাটা দিয়ে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ৩-৪ মিনিট রান্না করে নিলাম। ৩-৪ মিনিট পর ঢাকনাটা তুলে সবকিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন কিন্তু পোলাও চালের ভাতগুলো খুব একটা বেশি ফুটেনি, অনেকটা চাল চালই রয়েছে। তো সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে ৬-৭ মিনিট রান্না করে নিলাম। তো ৬-৭ মিনিট পর ঢাকনাটা তুলে সবকিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পোলাও চালের ভাতগুলো প্রায় 90% কুক হয়ে গেছে। তো সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর এখন উপর দিক দিয়ে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। তো এখানে ৪ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু হবে। তো ঘিটা দিয়ে সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ঘিটা বিরিয়ানিতে মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা। শুরুতে আমরা যে বেরেস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, তো বেরেস্তাটা উপর দিক দিয়ে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটা রেখে দেবো 10 মিনিটের জন্য দমে। 10 মিনিটে কিন্তু পোলাও চালের ভাতগুলো পুরোপুরি ফুটে যাবে। আর এখন কিন্তু আর চুলায় রাখার দরকার নেই, চুলা থেকে নামিয়ে রাখলেও হবে দমে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এখন দেখুন বিরিয়ানির ভাতগুলো সবগুলো কিন্তু খুব সুন্দর ফুটে গেছে, আর বিরিয়ানিটাও কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছে। বিরিয়ানিটা রান্না করে নেওয়ার পর গরম গরমই একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বিরিয়ানিটা প্লেটে সার্ভ করে নেওয়ার পর একটু লেবু শসা দিয়ে সাজিয়ে নিয়েছি। বিরিয়ানি কিন্তু লেবু শসা ছাড়া খেতে আবার ভালো লাগে না। তো এরপর গরম গরমই বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। আমার আজকের এই বিফ বিরিয়ানির রেসিপি ফলো করে কিন্তু আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই বিফ বিরিয়ানির রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।